প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারদের সম্মাননা জ্ঞাপন করতে বিশেষ উদ্যোগ শনিবার কলকাতার এক 5-তারা হোটেলে আয়োজিত হলো ইন্টেরিয়র ডিজাইন এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। আয়োজনে অ্যাবিট দেশের প্রায় 300 জন প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারদের সঙ্গে বেছে নিয়ে প্রায় 35 জনকে সম্মানিত করলেন তারা। মানুষ হিসাবে আমরা বাড়ির অভ্যন্তরে যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করি, দেয়াল, মেঝে এবং ছাদ দ্বারা বেষ্টিত, যা আমাদের বসবাস এবং কাজের স্থানকে প্রভাবিত করে। কিন্তু কি কারণে একটি স্থান সত্যিই ব্যতিক্রমী হয়ে ওঠে? তার উত্তর রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার শিল্প এবং বিজ্ঞানের মধ্যে। বিলাসবহুল বাসস্থান থেকে ঝাঁ চকচকে অফিস বিল্ডিং পর্যন্ত আভ্যন্তরীণ ডিজাইনারেরা সবকিছুই মনের মতো পরিবেশে রূপান্তরিত করার ক্ষমতা রাখে, যা আমাদের ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে তারা অনন্য ভাবনা ফুটিয়ে তোলেন। আমাদের বাড়িকে তারা আমাদের মনের মতো রূপ দেন এবং তাদেরকে সম্মানিত করা হলো আজ অ্যাবিটের তরফ থেকে। শুধু তাই নয়, এদিন প্রবীণ স্থাপত্যবিদ দুলাল মুখার্জিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কমলেশ আগরওয়াল, সহ সভাপতি রাজা সিনহা, সচিব সঞ্জয় কাছা, কোষাধ্যক্ষ মুকুল বোধরা। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দনা বুধিয়া, অভিজিৎ সাহা, সমীরণ বণিক, অসীম বোস, দীপা আগরওয়াল, সন্দীপ জালান, অঞ্জন গুপ্তা সহ অ্যাবিটের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের এবং পূর্ব ভারতের নামি দামি আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারেরাও। ইনিশিয়েটিভ ফ্রম অ্যাবিট আমাদের ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে হচ্ছে ইন্টেরিয়র অ্যাওয়ার্ড। সারা ভারতবর্ষে আর্কিটেকচার ইন্টেরিয়র অ্যাওয়ার্ড হয়, কিন্তু ইন্টেরিয়র অ্যাওয়ার্ড এটা প্রথম ইন্ডিয়াতে, এবং সেটা ইনিশিয়েটিভ ফ্রম অ্যাবিট। এই কারণে যে এখন তো আপনি ধরুন যে কোনো ব্যাপারেই ইন্টেরিয়রটা মেইন ফাংশনাল হয়ে গেছে। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ওপর যতটা ভ্যারাইটিস মেটেরিয়ালস বা স্কোপ অফ ওয়ার্ক আছে, আর্কিটেকচার সেটা লেস। তো সেই জন্য আমরা এটার উপর জোর দিচ্ছি। 38 টোটাল আমাদের নমিনেশন এসেছিল 300, সেখান থেকে শর্ট লিস্টেড 100, সেখান থেকে ফাইনাল স্টেজে এসছে 38। আমরা দেখছি প্রথমত ডিজাইন, স্পেস প্ল্যানিং, তারপর দেখছি কালার, মেটেরিয়ালস সে কী ধরনের ইউজ করেছে এবং কতটা মিনিমালিস্টিক এবং লোকাল মেটেরিয়ালস ইউজ করছে তার কাজেতে, সেটার ওপর এই বিভিন্ন জায়গা থেকে যারা জুরিরা এসছেন, পুনে থেকে এসছেন, মুম্বাই থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন, কলকাতার ছিল, তারা খুব হার্ডলি বলছে এটা আমাদের পক্ষে ডিসিশন নেওয়া খুব টাফ হচ্ছে, কাকে বাদ দিয়ে কাকে আমরা অ্যাওয়ার্ড দেব, এরকম পরিস্থিতি আমাদের ফেস করতে হয়েছে। সেই জন্য আপনি বুঝতেই পারছেন যে 100 জনের মধ্যে 30 অ্যারাউন্ড 40% আমাদের অ্যাওয়ার্ড দিতে হয়েছে, যেটা আমাদের টার্গেট ছিল অনলি 10। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং ইন্টেরিয়র ডিজাইন এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া। আজ পর্যন্ত যখন অ্যাওয়ার্ডস হয়েছে ম্যাক্সিমাম দিল্লি, বম্বে, পুনেতে হয়েছে, কলকাতায় কোনোদিন হয়নি, অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া পিপল আর নট রিপ্রেজেন্টেড। So we want to empower the Eastern India architects and interior designers. That is why we have organized this award in India, Eastern India, and we got very good response. We got around 300 registrations, out of which our jury, national jury came and they selected around 30 entries for awarding. It has become a talk of the town. The entire fraternity is very happy with this event, and we want to carry it again. This is the first time we will make it an annual event. Sir, কতজন ইভেন্টে কতজন অ্যাওয়ার্ড পেল? অ্যাওয়ার্ড পেয়েছে 30 জন আউট অফ 300 রেজিস্ট্রেশন। কোন কোন মানে এর থেকে নির্বাচিত করা হয়েছে? আমাদের যে টার্গেট এরিয়া ছিল, দ্যাট ওয়াজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম অ্যান্ড আদার নর্থ ইস্ট স্টেটস।
করতে এটা তো আপনাদের ফার্স্ট টাইম হলো, তো নেক্সট This is first time in Calcutta. নেক্সট টাইম এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য আমাদের এটাকে অ্যানুয়াল একটা ফাংশন করার আমাদের অভিপ্রায় আছে, ওটাই নিয়ে আমরা এগিয়েছি। অ্যান্ড দ্য ফার্স্ট ইয়ার ওয়াজ আ গ্রেট সাকসেস, সো উই এক্সপেক্ট উইল ডু ইন কলকাতাতেই করবেন। Yeah, Kolkata. This is the idea, Kolkata, because Kolkata is the center of Eastern India. So here people from all over East India come. So it is the best thing to have it in Kolkata. এক্সপো হয় যেটা Yes, ABID is a 34-year-old organization. Every year we have exhibitions. We started from Science City and now we reached to Milan Mela. আমরা মোটামুটি 40 to 45 হেডকে আমরা দিয়েছি বিভিন্ন ক্যাটাগরিতে। আর যেটা এখন আমরা এবছর প্রথম করলাম, এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু আমার মনে হচ্ছে আমরা নেক্সট ইয়ার থেকে আমরা এখন খালি ইস্টার্ন জোন নিয়ে আমরা করেছি ইন্ডিয়ার, কিন্তু ইচ্ছা আছে আমরা এরপর আর একটু বাড়াবো। এই করতে করতে 2-4-5 বছরের ভেতর আমরা ফুল ইন্ডিয়া নিয়ে করবো। দিস ইজ আওয়ার ফিউচার প্ল্যানিং। না, আমরা কলকাতাতেই করবো। অ্যাবিড ইজ কলকাতার মানে চ্যাপ্টার, আমরা বাইরে কিছু আমরা করি না। কিন্তু আমরা অনেক, যেমন গৌহাটি, যেমন হচ্ছে ভুবনেশ্বর, এরা চাইছে যে অ্যাবিডকে ওখানকার চ্যাপ্টার করতে, কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের এটা তো আমাদের কাজ নয়, আমাদের তো একটা আলাদা নিজস্ব ব্যবসা আছে। প্রত্যেকে ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা এই টাইপের প্রোডাক্ট যারা বেচে তারা আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা চেষ্টা করছি যে অ্যাবিডটাকে কলকাতা থেকেই আমরা এটাকে আগে বাড়াবো এবং আমরা কলকাতা থেকে এটাকে পুরো कंटिन्यूटी करबो। 300 लोगों का नॉमिनेशन आया था हम लोगों के पास में, आउट ऑफ विच इतने अच्छे लोगों का प्रेजेंटेशन था, काम था, देखने लायक था। दे वर राइजिंग स्टार्स, लाइक जो हमारे जो छोटे छोटे डिजाइनर्स हैं जो कि 40 साल से नीचे हैं, जो अभी अपना करियर शुरू किए हैं, उनके लिए इतना अच्छा प्लेटफॉर्म था कि अपना वर्क को लोग दिखाए करे, एंड दे वर सो मच इनकरेज्ड, एंड इतना सुंदर काम उन लोगों ने करके दिया। हम लोगों ने इतनी सारी कैटेगरीज रखी थी उन लोगों के लिए कि उनको हर एक किस्म के ना, मतलब कि जैसे कि आप लाइट को है, कलर्स को है, एक बेडरूम है, एक लिविंग रूम है, पब है, कोई भी चीज़ हो, सब चीज़ को लेके हम लोगों ने हर तरह के लोगों को इनकरेज किया कि आप लोग आए, आगे बढ़े, सो दैट यू गेट अ प्लेटफॉर्म जहाँ पे आप लोग शोकेस करें अपना काम को एंड लोग आपके काम को सराहें। ये बहुत अच्छा प्लेटफॉर्म था। और एक हम लोग का था डिज़ाइन एक्सीलेंस अवार्ड, जिसमें कि 40 के ऊपर के लोगों को, जो कि एकदम आज गठे हुए लोग हैं अपने इस डिज़ाइनिंग फील्ड में, उन लोगों का भी काम को काफ़ी सराहाया गया। अमेजिंग काम था लोगों का, देखने लायक था। 2 कैटेगरी में अवार्ड्स हुए, राइजिंग स्टार और डिज़ाइन मास्टर्स, दोनों कैटेगरी में मिला के अराउंड 30 लोगों को अवार्ड दिया गया। और इसका चुनने का प्रोसेस वॉज वेरी लॉन्ग एंड वेरी मेथोडिकल। इसके लिए ज्यूरी थे, कलकत्ता के आर्किटेक्ट्स थे, बॉम्बे के आर्किटेक्ट्स थे, पुणे के आर्किटेक्ट्स थे और दिल्ली से आए थे। तो 2-3 राउंड ऑफ ज्यूरी हुआ, उसमें इनका सिलेक्शन हुआ। एंड एक जो बुजुर्ग है जो आर्किटेक्ट ना, आप लोग उनको भी हाँ, उनको भी सराहा, वो आर्किटेक्ट को भी सराहा। हाँ जी, कौन सी भावना से आप लोगों ने? आर्किटेक्ट दुलाल मुखर्जी जो है वन ऑफ द मास्टर्स इन आर्किटेक्चर एंड इंटीरियर्स है कलकत्ता में। तो वो टाइम पे शुरू किए थे जब यहाँ पे कोई भी नहीं था। तो वो काम जो अपना शुरू किए वो टाइम पे इट वाज वेरी डिफिकल्ट इन दिस फील्ड ऑफ इंटीरियर्स एंड आर्किटेक्चर। सो वी थॉट दिस इज द राइट प्लेटफॉर्म, ही नीड्स ऑनर टू बी ऑनर्ड इन दिस काइंड ऑफ प्लेटफॉर्म। सो वी ट्राई टू रिकग्नाइज हिज वर्क, थोड़ा बिट जो हम लोग कर सकते थे वो रिकग्निशन दिया। আজকে আমাদের অ্যাবিডের একটা ভালো দিন। আমরা এইটা কোনোদিন এতদিন ধরে আমরা অ্যাওয়ার্ড এই ফাংশন করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন অ্যাবিড। আমার মনে হয় এটা কলকাতাতেও ফার্স্ট টাইম এত বড়ভাবে এবং এত সুন্দরভাবে আজকে অ্যাওয়ার্ডটাকে এখানে প্রেজেন্টেশন করা হয়েছে। তার জন্যে আমরা কলকাতাবাসী এবং যারা অ্যাওয়ার্ডি আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাপোর্ট করার জন্যে। আশা করি পরের বছর আমরা আরও ভালো করে, আরও সুন্দরভাবে অর্গানাইজ করে কাজটা করতে পারবো। This was the first time that ABID held this IDEA Awards. It was fabulous. It's a start and it's a beginning of a good events that will roll year after year. See, we at ABID, we are since a long time with ABID,
एंड फर्स्ट टाइम हम लोग एक अवार्ड नाइट किए हैं एंड आई थिंक इट्स समथिंग टू गिव बैक टू द सोसाइटी और टू द इंटीरियर्स सो दिस इज अ ग्रेट इवेंट आई थिंक इट शुड डू वेल খুবই ভালো করে হয়েছে অ্যান্ড আই এম সেক্রেটারি টু অ্যাবিড সঞ্জয় কাচা এই অ্যাওয়ার্ডের জন্যে সেরেমনির জন্য আমরা অনেক দিন থেকে প্রিপারেশন করছিলাম আজকে দেখা গেল যে আলটিমেট আমরা সব থেকে বেস্ট টু বেস্ট এরকম ধরনের অ্যাওয়ার্ড আমরা করতে পেরেছি অ্যান্ড আই উইশ ইয়াংস্টার্স যারা বেরোচ্ছেন যারা নিউ কামার্স তাদেরকে এটা খুব ভালো প্ল্যাটফর্ম যদি ওরা পার্টিসিপেট করতে চায় আর ওদের একটা কলা যে আছে ওদের মধ্যে সেটা এখানে প্রদর্শনী করে ওরা অ্যাওয়ার্ড উইন করতে পারে আজকে ইভিনিং ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক প্রত্যেক বছর সব এরিয়াতে স্পেশালি বম্বে Chennai, all over the country there are awards given to interior designers, architects, but this is the first time that it's happening in Eastern India that we are giving awards to the people who are above 40, who've been in the line for a longer time, are also to youngsters, budding artists, architects and budding interior designers jara ache. Ajke কতগুলো interior designers আর architects কে জানতে পারলাম যাদের নাম এখনো ওরা স্টার হয়নি but they got awards. So it was a fabulous program and God bless all the people who have got awards and may they rise and shine. And it's fabulous. আজকের সন্ধ্যা একটা অনবদ্য সন্ধ্যা অ্যাবিড হিস্ট্রিতে এই সন্ধ্যাটা এত বেশি রিমার্কেবল কারণ আমরা যে এই অ্যাবিড অ্যাওয়ার্ডটা করেছি আইডিয়া কিন্তু এর আগে কখনো হয়নি এটা হচ্ছে প্রথম বছর অ্যাবিড আইডিয়া হলো এবং এখানে পার্টিসিপেট করেছিল আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড আর্কিটেক্টস নট অনলি ইস্টার্ন ইন্ডিয়া আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম বিহার ওড়িশা ঝাড়খণ্ড অ্যান্ড রায়পুর সমস্ত জায়গা থেকে পার্টিসিপেন্টরা এসেছিলেন তারা তাদের বেস্ট অফ দ্য ডিজাইন এখানে প্রেজেন্ট করেছেন এবং তারা যথারীতি অ্যাওয়ার্ডেডও হয়েছেন অসাধারণ একটা প্রোগ্রাম এবং এই অ্যাবিড অ্যাওয়ার্ডটা আগামী দিনেও চালু থাকবে এটা একটা মার্ক লাইন অফ আওয়ার ফ্র্যাটার্নিটি ফলে আমি সর্বান্তকরণে এর সাফল্য কামনা করছি এটা এগিয়ে যাক এবং আগামী দিনে এটা এগিয়ে যাবে আমরা এটাকে ধরে রাখবো मैं एबिड अवार्ड्स टीम का बहुत बहुत शुक्रिया करना चाहूँगा उन्होंने जो वे से फर्स्ट अवार्ड सेरेमनी इतने ब्यूटीफुली ऑर्गेनाइज किया है इट इज़ एज गुड एज आईफा अवार्ड्स जिस वे से उन्होंने ऑर्गेनाइज किया है आई एम ज़ैप्ड और मुझे इनवाइट करने के लिए पुणे से ऑल द वे फ्रॉम पुणे आई एम थैंकफुल दी एंटायर एबिड टीम्स और वो ऐसे ही अवार्ड शो और भी अच्छी तरह से फ्यूचर में भी ऑर्गेनाइज करे यही मेरी शुभकामना। ब्यूरो रिपोर्ट, चैनल 10।